আচ্ছা, ইলাস্ট্রেটর যখন আপনারা চালু করবেন এরকমটা দেখা যাবে। আপনাদের কম্পিউটারে কোনো কাজ নাই, এদিকে খেয়াল করেন। এরকমটা দেখা যাবে। হ্যাঁ? প্রথমত দেখেন এখানে হোম আছে, ক্রিয়েট নিউ, ওপেন এরকমটা আছে। এখানে আছে মেনুগুলো আছে। আর এইখানে হচ্ছে কিছু ডিফল্ট সাইজ দেওয়া আছে, যে সাইজে আমরা ওই যে আর্টবোর্ডটা বানাইতে পারবো। আর্টবোর্ড দেখছিলাম না? হ্যাঁ, আর্টবোর্ডটা বানাইতে পারবো। এটা আসছে? কিছুই আসে নাই। ওকে, সমস্যা নাই। এইগুলো হচ্ছে রিসেন্টলি ওপেন করা ফাইল। আমি এগুলো ওপেন করে কাজ করছিলাম, তাই এটা আসছে। বুঝা গেছে? আপনারা হয়তো বা কোনো কাজ করেন নাই, বা করে থাকলে অন্য ফাইলে কাজ করছেন, অন্য কিছু আসতে পারে। এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। অনেকের আছে ওপেন করার পরে সরাসরি এরকম আসতে পারে। কোনো প্রবলেম নাই। খেয়াল করেন, এরকমটাও আসতে পারে, এরকমটাও আসতে পারে। কোনো প্রবলেম নাই। ঠিক আছে? যদি এরকম আসে তাহলে আমরা এখান থেকে সরাসরি ডিফল্ট ভাবে পেজ নিতে পারবো। ওকে? অথবা ক্রিয়েট নিউ তে ক্লিক করে আমরা নতুন একটা আর্টবোর্ড এখান থেকে নিতে পারবো। ঠিক আছে? আর যদি এরকম আসে তাইলে আমাদের কাজটা হবে আমরা ফাইল থেকে নিউ তে ক্লিক করব। আর আগের বারে হোম পেজ যখন আসে তখন আমরা একবারে ক্রিয়েট নিউ নামে একটা অপশন ছিল, তাই না? ওখানে ক্লিক করব, আর অথবা এখান থেকে নিউ তে ক্লিক করব। নিউর শর্টকাট হচ্ছে কন্ট্রোল এন। সহজে কন্ট্রোল এন চাপলে আমরা এই পেজটা পাবো। দেখেন, সবার ক্ষেত্রে এইরকম পেজটা নাও আসতে পারে, অন্যরকমও দেখা যাইতে পারে। ভার্সন অনুযায়ী এটা বিভিন্ন রকম হইতে পারে। ঠিক আছে? কারো কারো এরকম দেখা যাইতে পারে, এটা এরকমটা আসতে পারে। কোনো প্রবলেম নাই, সবকিছুতেই কাজ করবে। ঠিক আছে? দেখেন, যাদেরটা এরকম আসবে এইগুলা ক্লিক করলে ওই সাইজের নিচে সাইজ দেওয়া আছে, ওই সাইজের পেজ আপনারা পাবেন। দেখেন এখানে অনেক অনেক সাইজ দেওয়া আছে। ঠিক আছে? যে কোনো একটা সাইজ আমরা এখান থেকে নিতে পারবো। অথবা যদি এমন মনে হয় যে আমরা এখান থেকে কোনো সাইজ নিব না, আমাদের মতো করে আমরা বানাবো, সেক্ষেত্রে এইখানে এদিকে খেয়াল করেন, এই যে যেটা আছে আনটাইটেল ওয়ান, এটা হচ্ছে ডকুমেন্টের নাম কি হবে। আপনি যে ডকুমেন্টটা বানাবেন, যে পেজটা নেবেন, এটার নাম কি হবে, এটা এখান থেকে দিয়ে দিতে পারেন। যদি কোনো নাম না দেন তাহলে ডিফল্ট ভাবে আনটাইটেল ওয়ান, আনটাইটেল টু, আনটাইটেল থ্রি, মানে একটার পর একটা নেবেন, এরকম এক এক করে সংখ্যা বাড়বে। তারপরে এইখানে এটা হচ্ছে হোয়াইট, এটা হচ্ছে হাইট। এটা নিয়ে বলার কিছু নাই, হোয়াইট হাইট তো চিনি আমরা, চিনি না? মানে পেজটা যে নিব ওই পেজের হাইট কত হবে আর হোয়াইট কত হবে এটা এখান থেকে দিয়ে দেবো। এইটা হচ্ছে ইউনিট, অর্থাৎ কিনা আপনি মাপটা কিসে নেবেন, পিক্সেল নেবেন, ইঞ্চিতে নেবেন, ফিটে নেবেন, না কিসে নেবেন, এটা এখান থেকে দিয়ে দিতে হবে। ঠিক আছে? যদি আপনাদের বলা থাকে যে পেজ ইঞ্চিতে নিবেন তো নিবেন, যদি বলে পিক্সেলে নিতে নিবেন, সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার নেবেন, কোনো সমস্যা নাই। এখান থেকে সিলেক্ট করবেন, যেমন সেন্টিমিটার লাগলে সেন্টিমিটার ক্লিক করে এখানে মাপ দিবেন। যদি ইঞ্চি লাগে ইঞ্চি সিলেক্ট করবেন, এখানে মাপ দিবেন। বোঝা গেছে? আপনাদের বইতে দুইটা বলা, তিনটা বলা থাকতে পারে। একটা হচ্ছে ইঞ্চি, একটা হচ্ছে পিক্সেল, আর একটা হচ্ছে সেন্টিমিটার। এই তিনটা ম্যাক্সিমাম জায়গায় বলা থাকে। সেন্টিমিটার খুবই কম থাকে, আর মিলিমিটারও থাকলেও কম থাকে। ইঞ্চি আর পিক্সেল এই দুইটাই বেশি থাকে। এখন আমরা এখন কি দিব? আমরা তো বই নিয়ে কাজ করতেছি না, কোনটা দিব বলেন, আপনারা বলেন। ইঞ্চি কেন দিব? ইঞ্চিতে আসতে পারে, পিক্সেলেও আসতে পারে। আচ্ছা, যখন আমাদের বলা থাকবে যে এই মাপটা নিতে হবে ইউনিট, ওইটাই নিব, কোনো ব্যাপার না। কিন্তু এখন তো আর কিছু বলার নেই, আমরা প্র্যাকটিস করতেছি। প্র্যাকটিসের ক্ষেত্রে আমরা সবসময় ইঞ্চি নিয়ে করব। এটার কারণটা হচ্ছে, আমি যদি বলি যে 12 ইঞ্চি, আপনারা একটা আন্দাজ করতে পারবেন যে 12 ইঞ্চি জায়গাটা কতটুকু হইতে পারে। কিন্তু যদি বলি যে 12 পিক্সেল, কতটুকু জায়গা বলেন? কেউ বলতে পারবেন, আন্দাজ করতে পারবেন? যদি বলি পয়েন্ট, 12 পয়েন্ট, 12 পিক্যাস, বলেন। অনেক ছোট ছোট হয়, বাট যদি 12 পিক্সেল বলি কতটুকু হইতে পারে আপনি আন্দাজ করতে পারেন? আসলে আমরা ইঞ্চি, ফিট এগুলার সাথে আমরা পরিচিত, আমরা বললেই আন্দাজ করতে পারি যে এটা কতটুকু হইতে পারে, তাই না? গল্প চলার, গল্প বলার চলে বলেন না যে হয়তোবা 5 ফিটের দূরত্ব, বলি না? হ্যাঁ, কারো হাইট মাপতে, এগুলোর সাথে আমরা পরিচিত, তাই এগুলো নিয়ে কাজ করব। তো ফিট নিলে তো অনেক বড়, আমাদের বড় নিয়ে আপাতত কাজ নাই, আমরা ছোট ছোট ডিজাইন করব। আমরা ইঞ্চি নিয়ে কাজ করব। ঠিক আছে? কেন ইঞ্চি নিলাম? কারণ এটার সাথে আমরা পরিচিত। আমি যদি 5 ইঞ্চি বলি, আপনি আন্দাজ করতে পারবেন 5 ইঞ্চি জায়গাটা কতটুকু হতে পারে, তাই না? ওকে, এই কারণে আমরা আপাতত ইঞ্চি নিয়ে করব।
আর যখন এখান থেকে নির্দিষ্ট কোনো ইউনিট বলে দিবে যে এইটাই নিতে হবে, তো আমরা ওইটাই নিব, সমস্যা নাই। তখন বলা থাকবে, যদি পিক্সেল বলা থাকে তাহলে বলা থাকবে যে কত পিক্সেলের হোয়াইট নিব, কত পিক্সেলের হাইট নিব। ঠিক আছে, ওকে। এখন দেখেন এখানে হোয়াইট আছে, এখানে হাইট আছে, এটা আমরা ইচ্ছা মতো কি করতে পারবো, চেঞ্জ করতে পারবো। ওকে, তারপর এখানে দেখেন ওরিয়েন্টেশন আছে, ওরিয়েন্টেশন পোর্ট্রেট ল্যান্ডস্কেপ, মনে আছে? এখন এই দুইটার ভিতরে ওরিয়েন্টেশন ল্যান্ডস্কেপ কোনটা, পোর্ট্রেট কোনটা? এখানে অনেক কিছু সিম্বল দেখে বুঝতে হবে, যেমন এই সিম্বলটায় আরে বড় আছে, লম্বায় কি ছোট, এইটা লম্বা বড়, তো এটা কি হবে, আর এটা ল্যান্ডস্কেপ, তাই তো? ওকে, তাহলে আমার এটা থাকবে পোর্ট্রেট। যদি আমি ল্যান্ডস্কেপ ক্লিক করি দেখবেন এটা উল্টে গেছে, কারণ তাহলে আবার হাইট বড় হয়ে যাবে, কারণ এখানে 11 আছে আর 8.5 আছে। আবার যদি পোর্ট্রেট দিই 8.5 উপরে যাবে, 11 নিচে যাবে। ঠিক আছে, একটা বিষয় মাথায় রাখবে, ইলাস্ট্রেটরে যদি সাইজ বলা থাকে, হাইট ওয়াইট কোনটা এটা বলা না থাকে, তাহলে আগে যেটা থাকবে এটা হোয়াইট হবে, প্রথমটা কি হবে, হোয়াইট হবে। যদি নির্দিষ্ট করে বলা না থাকে, যেমন বলা থাকবে যে হাইট এত ওয়াইড এত, এরকম বলা থাকবে। যদি বলা না থাকে তাহলে আগে যে সংখ্যাটা থাকবে এটা বুঝতে হবে এটা ওয়াইড, তারপর একটা হাইট, এটা আমরা ধরে নেব। ঠিক আছে, আজ পর্যন্ত কোনো কোশ্চেনে পাই নাই যে পোর্ট্রেট ল্যান্ডস্কেপ কিছু একটা বলছে ইলাস্ট্রেটরের ক্ষেত্রে, এটা বলে না সাধারণত। ঠিক আছে, যদি বলে তাহলে তো অবশ্যই আমরা ওইভাবে কাজ করব, আর না বললে কি করব, প্রথমটা হোয়াইট ধরে নিব। ঠিক আছে, আচ্ছা। ম্যাক্সিমাম সময় হাইট ওয়াইট বলা দেয় হচ্ছে যেমন 11 গুণ মনে করেন 8, 11 গুণ 8 এরকম বলা থাকে, তাহলে বুঝতে হবে 11 হচ্ছে হোয়াইট আর 8 হচ্ছে হাইট। ঠিক আছে, আচ্ছা এইটা হচ্ছে আর্টবোর্ড, ওইখানে 1 দেওয়া আছে, এটার মানে হচ্ছে আমি যদি ওকে দেই বা ক্রিয়েট দেই, এখানে কি হবে, আর্টবোর্ড একটা হবে। যদি এখানে 2 লেখা দিই আর্টবোর্ড 2টা হবে, ওই যে পেজ ছিল না সাদা ক্যানভাস, ওটার 2টা হবে। যদি 5টা দিই 5টা হবে, বোঝা গেছে? এখানে যদি একাধিক আর্টবোর্ড দরকার হয় তাহলে আমরা করব, না হলে নাই। এখন একাধিক কেন দরকার হইতে পারে, যেমন আপনি একটা আইডি কার্ড ডিজাইন করবেন 2 পার্টের, পিছনের পার্ট সামনের পার্ট, 2 পার্টের ডিজাইন করতে হয় না? যদি 2টা চান যে আলাদা পেজে করবেন, তো 2টা নিয়ে করতে পারেন। ঠিক আছে, আর যদি না লাগে তাহলে একটা নিয়ে করবো, আপাতত আমার একটাই থাকবে। তারপর এটা হচ্ছে ব্লিড। ব্লিড হচ্ছে মূলত ডিজাইনের একটা অংশ, যা পেজের যে মার্জিন, মার্জিন বলতে পারি, অ্যাকচুয়ালি মার্জিন না, এটা হচ্ছে এই যে ক্রপ মার্ক ব্যবহার করি, ক্রপ মার্ক চিনেন, যেখানে কাটতে হবে, তার মানে ক্রপ মার্ক যেখানে বসাবো, ডিজাইনের মূল অংশ কিন্তু ওই পর্যন্তই, এর বাইরে থাকলে কি হবে, কাটা পড়বে না? আচ্ছা, এখন মাঝে মাঝে এমন দেখা যায় যে মেশিনে কাটতে গেলে একটু এদিক সেদিক হলে ডিজাইনের বাইরে সাদা পেজ দেখা যায়, এটা দেখতে খারাপ দেখা যায়। তখন আমরা কি করি, ক্রপ মার্কের বাইরেও কিছু অংশ ডিজাইন করি যাতে সাদা দাগটা না দেখা যায়। তো এই ক্রপ মার্কের বাইরের যে অংশটা, এটা আমরা ব্লিড হিসাবে ধরে নিব। ওটা কি হবে, ব্লিড হিসাবে ধরে নিব। তো এটা আমরা যতটুকু সাইজ বলবে ততটুকু দিয়ে নিব। এটা চারপাশে হয়, পেজের চারপাশে আলাদা আলাদা ভাবে দেওয়া যাইতে পারে। ঠিক আছে, এই যে টপ বটম লেফট রাইট দেওয়া আছে, যতটুকু বলা থাকবে অতটুকুই নিব আমরা। ক্লিয়ার? হ্যাঁ, কোশ্চেনে বলা থাকবে যে ব্লিড সাইজ কতটুকু, এটা বলা থাকবে। ওকে, যতটুকু বলা থাকবে অতটুকু নিব। তারপরে এখানে আছে কালার মোড। কালার মোড একটা আছে আরজিবি, একটা আছে সিএমওয়াই কে। এখন বুঝতে হবে আমি কোন ডিজাইনটাতে করব, কি কাজে ব্যবহার করব। যদি প্রিন্ট হয় তাহলে সিএমওয়াই কে দেবো, প্রিন্ট বাদে বাকি জায়গায় কি করব, আরজিবি দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আপাতত সিএমওয়াই কে থাক। এখন প্র্যাকটিস যা খুশি তাই করবো, সমস্যা নাই। তারপরে রেজুলেশন এর থাকে, এগুলো কিছু চেঞ্জ করার দরকার নাই। এটা দিয়ে আমরা কি করব, ক্রিয়েট দিব। ঠিক আছে, ক্রিয়েট দিলে কি হবে, নতুন একটা পেজ চলে আসলো আমার ওই মাপের। এবার আর একটা দেখাই, যাদের পেজটা এরকম আসে, যাদের এরকম আসে, এই যে আনটাইটেল 1 2, এখানে প্রোফাইল এখান থেকে চাইলে দিতে পারেন, না দিলে নাই। এটা এই যে এটা, এই যে মোবাইল ওয়েব প্রিন্ট, এটা হচ্ছে এখান থেকে, বোঝা গেছে? তারপরে আছে কি, এই যে নাম্বার অফ আর্টবোর্ড, কয়টা আর্টবোর্ড নিবেন। এরপরে পেজ সাইজ, এখান থেকে A4 লেটার সাইজ টাইজ সব সিলেক্ট করে নিতে পারবেন। আর যদি কাস্টম হয় তাহলে কি করবেন, এই যে এখান থেকে ইউনিট চেঞ্জ করবেন, এখান থেকে সাইজ চেঞ্জ করে দিবেন। এই হচ্ছে ব্লিড, এই হচ্ছে কালার মোড, এই হচ্ছে ওরিয়েন্টেশন। সব সেম না? সেম কিনা? একটু দেখতে আলাদা,
এটা যেমন ওইটা ওরকম না, দেখতে আলাদা আর মোটামুটি কি সবকিছু সেম। ক্রিয়েট ডকুমেন্ট দিলে নতুন পেজ চলে আসবে। দেখেন এই একটা 1 নাম্বার, এই একটা ডকুমেন্ট, এই একটা 2 নাম্বার, এই একটা ডকুমেন্ট। এটা যদি এবার ধরে টান দেই, এই যে এখন দেখা যাইতেছে দুইটা, দেখছেন? এটা আমরা কি করি, এই উপরে নিয়ে এখানে অ্যাডজাস্ট করে দিই, এইভাবে রাখি। তাহলে এইটা হচ্ছে আমার একটা পেজ, ঠিক আছে? এখন আপনাদের যেটা দেখতে হবে এইটার পুরো ইন্টারফেস কোন জায়গায় কি আছে। এই যে উপরে যে ফাইল, এডিট, অবজেক্ট, টাইপ লেখা আছে না, এগুলাকে বলা হয় মেনু। প্রত্যেকটা এক একটা মেনু। মেনুতে যখন ক্লিক করবেন এর ভিতরে কিছু লেখা আসবে, এগুলা প্রত্যেকটা এক একটা সাব মেনু। মেনুর ভিতরে যা থাকবে প্রত্যেকটা এক একটা সাব মেনু, এইগুলো এক একটা মেনু। এখন আমি কিন্তু এগুলো একটু মুখস্থ রাখতে হবে। মুখস্থ বলতে কাজ করতে করতে এমনি মুখস্থ হয়ে যাবে, যে ফাইল, এডিট, অবজেক্ট, টাইপ। কারণ মাঝে মাঝে আমি বলবো যে টাইপের ভিতর থেকে এই কাজটা করেন, ভিউর ভিতর থেকে এই কাজটা করেন, এটা মনে রাখতে হবে। তারপরে দেখেন নিচে এই মেনু বারের ঠিক নিচে এটাকে বলা হয় কন্ট্রোল বার। কন্ট্রোল বার অথবা অপশন বারও বলা হয়। অপশন বার বা কন্ট্রোল বার, এটা এই যে এখান থেকে বাইর করে নিয়ে আসা যায়, এই যে এইটা আবার এখানে নিয়ে রাখা দেওয়া যায়। এটাকে কি বলা হয়? কন্ট্রোল বার। এই যে যেটা, এটাকে বলা হয় টুল বার। এটাকে বলা হয় টুল বার। এই প্রত্যেকটা টুলের কাজ আলাদা আলাদা, এবং এই টুল অনুযায়ী এইখানে অপশন চেঞ্জ হয়, বারবার অপশন চেঞ্জ হয়। এই কারণে নাম রাখা হয়েছে অপশন বার। এটা নাই? আচ্ছা বুঝতেছি, আগে শেষ করি তারপরে বলেন, সব কোশ্চেন নিব আমি। আমি বলতেছি যে আমি একটু শেষ করি, এরপরে দেখবেন যে আপনাদের কোনো কোশ্চেনই থাকবে না। ওকে, আচ্ছা তারপরে কোশ্চেন থাকলে বলেন। এটা হচ্ছে টুল বার। এটা ক্লিক করলাম, দেখেন এই যে চেঞ্জ হয়েছে না? চেঞ্জ হয়েছে। এই টুলের জন্য যে অপশন গুলো লাগবে এগুলো এখানে আসবে, এই টুলের জন্য যে অপশন গুলো থাকবে সেগুলো আসবে। মানে যে টুলের জন্য যেটা দরকার এটা কি হবে, চেঞ্জ হবে, বারবার চেঞ্জ হবে। কিছু কিছু আছে যে সেম থাকবে, বাট এই টুল অনুযায়ী যে কাজগুলো এখানে চেঞ্জ হবে, এর জন্য এটা হচ্ছে অপশন বার। ঠিক আছে, ওয়েট, কথা বুঝতে চেষ্টা করেন। তারপরে এই যে ডান পাশে যেগুলো আছে এগুলো হচ্ছে এক একটা প্যানেল, এক একটা প্যানেল, কালার প্যানেল, সোয়াসেস প্যানেল, গ্রাডিয়েন্ট প্যানেল, প্রত্যেকটা এক একটা প্যানেল। অথবা এটাকে প্যালেটও বলা হয়, একটু আগে বলছিলাম যে প্যালেট আর প্যানেল একই রকম, মানে একই জিনিস। এটাকে প্যানেলও বলা হয়, প্যালেটও বলা হয়। একটু খেয়াল করি, আমরা এদিকে খেয়াল করি। আমার এই যে বেশি না, 10-15 মিনিটই করবো, এরপরে সবকিছু বুঝতে পারবেন, একটু খেয়াল করেন না। এটা হচ্ছে এক একটা প্যানেল। তাহলে এটা মেনু বার, এটা কন্ট্রোল বার বা অপশন বার, আর এটা হচ্ছে টুল বার, আর এটা হচ্ছে এক একটা পেজ। পেজ কাইটে দিবেন, থাকবে না। ঠিক আছে, এখন আপনাদের প্রশ্ন কি এগুলা নাই একটাও নাকি? আমি বলতেছি, ওয়েট করেন। এরকম হইতে পারে যে কিছুই নাই, তাই না? একটা একটা করে আনবো। এই যে এইখানে যা কিছু থাকে সবগুলা থাকে এই উইন্ডোর ভিতরে, যা কিছু থাকে সবগুলা থাকে উইন্ডোর ভিতরে। শুধুমাত্র নামগুলা জানতে হবে যে আপনার কি দরকার। যেমন এখানে কি ছিল, কন্ট্রোল বার, এটা নাই, জানতে হবে যে কন্ট্রোল বার এটার নাম। যখনই আপনি নাম জানবেন তখন নিয়ে আসতে পারবেন। উইন্ডোতে যাবেন, কন্ট্রোল লেখা আছে কোনো এক জায়গায়, এই যে ক্লিক করবেন, এই যে কন্ট্রোল চলে আসছে, সুন্দরভাবে এখানে নিয়ে সাজাই দিবেন। টুলবার নাই, উইন্ডোতে যাবেন, টুলবার কোথায়, এই যে টুলবার। এখানে যাওয়ার পরে কোন ধরনের নেবেন, অ্যাডভান্স নাকি বেসিক? আপনারা সবসময় অ্যাডভান্স নেবেন। বেসিকে অনেক টুল থাকে না, অ্যাডভান্সে অনেকগুলা টুল এক্সট্রা থাকে, এটা নিবেন। নেওয়ার পরে এটা হচ্ছে টুলবার, নিয়ে এখানে বসাই দিলাম। এরপর এখানে কালার ছিল, জানতে হবে প্যানেলগুলোর নাম জানতে হবে। কালার যদি লাগে খুঁজবেন কালার কোথায়, এই যে কালার, ক্লিক করবেন কালার চলে আসবে। গ্রাডিয়েন্ট লাগবে, গ্রাডিয়েন্ট খুঁজবেন, গ্রাডিয়েন্ট ক্লিক করবেন চলে আসবে। একটা বিষয় মাথায় রাখবেন, এইখানে যাওয়ার পরে যেটাই দেখবেন যে টিক চিহ্ন দেওয়া, ওটা বুঝতে হবে এখানে আছে।
যেটা টিক চিহ্ন দেওয়া নাই বুঝতে হবে ওইটা কি কি এখানে নাই। বোঝা গেছে? যেমন এই কালারে যদি আবার ক্লিক করি, এক টিক চিহ্ন দেওয়া আছে, আবার ক্লিক করলে এটা থাকবে না। এবার দেখেন টিক চিহ্নটা নাই, আবার ক্লিক করলে চলে আসবে, টিক চিহ্ন আসবে এখানে। তাহলে টিক চিহ্ন দিলে বুঝতে হবে কোথাও না কোথাও এটা আছে। বুঝতে পারছেন? এখন এই ইন্টারফেসটা নিয়ে আর কোনো কোশ্চেন থাকার কথা না। এখন বলেন কার কি কোশ্চেন, কার কি আসে না? ঢোকে না, আর কার কি সমস্যা বলেন, এই কার কি প্রশ্ন? পাইছেন টুল বার, অপশন বার, কন্ট্রোল বার পাইছেন? আপনাদের তো ইলাস্ট্রেটর নাই মনে হয়, আছে? নাই, ইনস্টল করে দিব। আচ্ছা, এখন যার যার ইলাস্ট্রেটর আছে ওপেন করেন। আচ্ছা, তারপরে খেয়াল করেন, এই পেজটা নিছি, আমি চাইতেছি পেজটা আমার লাগবে না, পেজটা কাটে দিব। সেক্ষেত্রে আমার এই যে পেজের পাশে একটা ক্রস চিহ্ন আছে, এটা ক্লিক করব। কেটে গেছে। যদি আপনি কোনো কাজও এখানে করতেন, এবং এখানে একটা কোনো কিছু কাজ করছেন, এরপরে যদি ক্লোজ করতেন, তাহলে এরকম একটা নোটিফিকেশন আসতো। এটা বলতেছে যে আপনি কি এটা সেভ করতে চান কিনা। যদি সেভ করতে চান ইয়েস দিয়ে দিবেন, আর যদি না করতে চান তাহলে নো দিয়ে কেটে দিবেন। আর যদি ক্যান্সেল দেন তাহলে এই নোটিফিকেশনটা কেটে দেবে, বাকি কিছুই হবে না। দিলাম, নো দিলাম, তাহলে কেটে গেছে, এটা সেভ হবে না। আর ইয়েস দিলে কি হইতো, এটা আমরা সেভ করতে পারতাম। বোঝা গেছে? আচ্ছা, এখন একটা বিষয় হচ্ছে, ইলাস্ট্রেটরে কোনো পেজ না নিয়ে আপনি কোনো কাজ করতে পারবেন না। যেমন এটা কেটে দেওয়ার পরে এরকমটা হয়েছিল, এইখানে কিন্তু আপনি কোনো কাজ করতে পারবেন না, কোনো কাজই হবে না। কেন হবে না? এখানে কোনো পেজ নাই, আর্টবোর্ড নাই। আর্টবোর্ডটা অবশ্যই লাগবে। আমরা একটা আর্টবোর্ড নিয়ে আসবো, এরপরে এখানে কাজ করব। আর এই প্যানেলগুলো আপনারা সুন্দরভাবে এখানে সাজাই রাখতে পারেন, এভাবে সাজাই রাখতে পারেন। আর একটা বিষয় দেখেন, যখন এটা টাইনে নিয়ে আসলাম, বাইরে বের করে দিলাম, এটা এটার সাথে অ্যাডজাস্ট করার জন্য এটার সাথে মিলাই দিলে এটা নীল কালার একটা দাগ আসে না, দেখছেন? এটা আসলে বুঝতে হবে যে এটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। যেমন এই পেজটা যদি এভাবে বাইর করি, এটা যদি আবার নিয়ে এখানে বসাতে চাই, এই উপরের দিকে নিবেন, এরকম নীল কালার একটা দাগ আসবে, যখন এই দাগটা আসবে তখন ছেড়ে দিবেন, দেখবেন অ্যাডজাস্ট হয়ে গেছে। তেমন ভাবে এটাও এইখানে নিয়ে নীল কালার দাগ আসবে, তখন ছেড়ে দিবেন, তখন এটার সাথে অ্যাডজাস্ট হবে। বুঝতে পারছেন? আর এটা হচ্ছে কন্ট্রোল, এটা পাওয়া যায় উইন্ডোতে। এটা হচ্ছে টুল বার, পাওয়া যায় কোথায়? কন্ট্রোলে, উইন্ডোতে। এই প্যানেল গুলো কোথায় পাওয়া যাবে? উইন্ডোতে, মানে সবকিছু কোথায় আছে? উইন্ডোতে। ঠিক আছে, বুঝতে পারছি? এটা এটা নামবে না, এটা নিচে এই কোনায় ধরবেন, এইখানে দিয়ে ধরবেন। হ্যাঁ, এইখানে ধরবেন, তাইলে নামবে, নাইলে নামবে না। বুঝতে পারছেন? আর একেবারে এই উপরে মাথায় ধরে যদি টান দেন, তাহলে পুরো সফটওয়্যারটা কি হবে? কোনটা? এটা তো দেখাই দিলাম, এখানে ধরে টাইনে নামাইলে আবার ওইখানে দিয়ে এখানে উপরের দিকে যাবেন, তখন নীল কালার একটা দাগ আসবে, তখন ছেড়ে দিবেন। দেখেন, যদি এটা উপরের মাথা ধরে টান দেন, এভাবে সফটওয়্যারের আকার ছোট হয়ে যাবে। আবার যদি এটা টাইনে ধরে উপরে নিয়ে মিলাই দেন, তাহলে এটা কি হবে? বড় হয়ে যাবে। অথবা আরেকটা কাজ করা যাইতে পারে, এইখানে ক্লিক করবেন। দেখেন এইখানে যে তিনটা বাটন আছে না, একটা ক্লোজ, এটা দিলে কি হবে? সফটওয়্যার ক্লোজ হয়ে যাবে। মাঝখানে যেটা আছে, এটা কি একটু এরকম ছোট সাইজ করতে পারেন, আবার ফুল স্ক্রিন করতে পারেন। আর এরপরে যেটা আছে, এটা হচ্ছে মিনিমাইজ, একেবারে নিচে, এইখানে যে মিনিমাইজ হয়ে যাবে। আবার যদি এখানে যে ক্লিক করেন, তখন এটা আবার ওপেন হবে। এখানে দিলে মিনিমাইজ হবে, এখানে যে ক্লিক করলে ওপেন হবে। আমরা তো সবাই তো সফটওয়্যার চালাইতে পারছি, এই বিষয়গুলো বুঝতে পারছি। টুল,
কন্ট্রোল, এই প্যানেল, পারছি? এখানে একটা বিষয় খেয়াল করেন, এই দিকটা এরকম একটা অপশন আছে, আছে? আপনাদের এই টিক চিহ্নটা কোন জায়গায় দেওয়া? এসেনশিয়াল ক্লাসিক, এসেনশিয়াল ক্লাসিক, এইখানে দেয়া ক্লিক করবেন, ওইটাই ক্লিক থাকবে। এটা হচ্ছে এক একটা ওয়ার্ক প্লেসের মানে টেমপ্লেট বলতে পারেন, যে আমরা যে এই যে এগুলা সাজাইছি না, দেখেন এগুলা কিন্তু এই যে অনেক কিছু চলে আসছে। আমি চাইলে এগুলো আবার কি করতে পারি, রিমুভ করে দিতে পারি না, আমার মতো করে সাজাইতে পারি। তো এখানে ওরা কি করছে, কিছু লেআউটে সাজাই দিছে অলরেডি, আপনি চাইলে ওই লেআউটে কাজ করতে পারবেন। যদি আপনার কোনো লেআউট মাথায় না থাকে তাহলে ইসেনশিয়াল ক্লাসিক দিয়ে রাখবেন। আবার দেখেন এই যে সবকিছু নষ্ট হয়ে গেছে, মনে করেন এলোমেলো হয়ে গেছে সবকিছু, সবকিছু এলোমেলো হয়ে গেছে। এখন আমি এটাকে আবার ঠিক করব কিভাবে? এখানে যাব, যাওয়ার পরে রিস্টোর রিসেট ইসেনশিয়াল ক্লাসিক, এটা ক্লিক করব। তাহলে কি হবে, ওর মতো করে আবার ঠিক হয়ে যাবে। যদি উল্টাপাল্টা এরকম করেন তাইলে এখানে দিয়ে কি করতে হবে, রিসেট ইসেনশিয়াল ক্লাসিক দিবেন, তাহলে কি হবে, সব আগের মতো ঠিক হয়ে যাবে। কোনটা? এটা নিয়ে এখানে রাখছেন, ওইটাই রেখে গেছে, তাই তো? এটা এটাকে নিয়ে আসেন, সরাই দেন। আচ্ছা, এখন আপনি চাইলে আপনার মতো করে ওয়ার্ক প্লেস বানাইতে পারেন, যেমন আমি এখানে একটা বানাই রেখে দিচ্ছি ইমরান নামে। এটা ক্লিক করলে কি হবে, আমি যে ওয়ার্ক প্লেসে কাজ করি, এই যে এরকমটা চলে আসবে। মানে এই যে যে এসেনশিয়ালে যে অপশন গুলা, এই সবগুলো আমার দরকার নাই, আমি আমার মতো করে সাজাইতে পারবো। কিছু কিছু প্যানেল আছে আপনাদের কখনো লাগবেই না বা খুব কম লাগবে, এগুলো এখানে রাইখে বের করার দরকার আছে? দরকার নাই তো। ওগুলা ডিলিট করে আপনার মতো করে আপনি ওয়ার্ক প্লেস সাজাই নিবেন। বুঝতে পারছেন? এখান থেকে যা লাগবে এগুলা নিয়ে নিবেন। আপাতত তো বুঝতে পারবেন না কি কি লাগবে, এগুলো আস্তে আস্তে বুঝতে শিখবেন, মানে কোন কোন কাজটা বেশি লাগে ওই ওই অনুযায়ী এখান থেকে নিয়ে সাজাই রাখবেন। বুঝতে পারছেন? আপাতত ফাঁকাই থাক, কোনো সমস্যা নাই, আমরা আস্তে আস্তে কাজ করবো আর এক একটা প্যানেল সম্পর্কে জানবো, জানার পরে আমরা আস্তে আস্তে ওইগুলা নিয়ে এখানে সাজাই রাখবো। ঠিক আছে? ওকে। এখন একটা বিষয় খেয়াল করেন, আমাদের প্রথম অবস্থায় যে টুলগুলা দরকার হবে, একেবারে প্রাথমিকভাবে যে টুলগুলা দরকার হবে, আমরা প্রথমত এখানে যে ডিজাইন গুলা করবো এগুলা করতে হবে বিভিন্ন শেপ দিয়া। কি দিয়ে করতে হবে? শেপ দিয়া। এই শেপটা নেওয়ার জন্য আমাদের যে টুল লাগবে, রেক্টেঙ্গেল টুল, রাউন্ডেড রেক্টেঙ্গেল, ইলিপস, পলিগন, স্টার, মানে একটার ভিতরে সব আছে। এটা পাইতে হইলে ধরে চাইপে ধরে রাখবেন ক্লিক করে, দেখবেন যে এটা ওপেন হবে, অথবা এখানে ডান বাটনে ক্লিক করবেন, তাইলেও এগুলো ওপেন হবে। খেয়াল করবেন এই টুলের নিচে, নিচে কোনায় ডান পাশে প্রত্যেকটা টুলের নিচে যে দাগ দাগ আছে না, ছোট্ট একটু চিহ্ন আছে, প্রত্যেকটাই নাই, সবগুলাই নাই, দাগ আছে। এই এই টুলটাই কিন্তু নাই, এই টুলে আছে, এটাই নাই, এটাই নাই, দেখতেছেন? যেগুলার নিচে দাগ আছে বুঝতে হবে ওইটার ভিতরে আরো টুল আছে, আর যেগুলার নিচে ওই চিহ্নটা নাই তাহলে বুঝতে হবে ওইটার ভিতরে আর কোনো টুল নাই। যেমন এইটার উপর যদি সারাদিন সাইপে বসে থাকেন কোনো টুল বের হবে না, বাট যদি এইটা ধরে রাখেন তাহলে যে আরো টুলস আছে এটার ভিতরে। বুঝা গেছে? দাগগুলো বুঝতে পারছেন, চিহ্ন দেখতে পারছেন? নিচে ছোট্ট একটু চিহ্ন আছে, ওইটা ক্লিক করে ধরে রাখলে ওইটার ভিতরে যে টুলগুলো আছে ওগুলা শো হবে। এখন দেখেন এইখানে যে টুলটা আছে, শেপ, সবগুলাই শেপ। রেক্টেঙ্গেল আছে না, এটা সিলেক্ট করলাম, করার পর যদি এইভাবে ড্রাগ করি তাহলে একটা চারকোনা শেপ হয়ে যাবে। যদি ইলিপস নেই তাহলে একটা বৃত্ত হবে, যদি পলিগন নেই তাহলে কি হবে, এরকম শেপ হবে। দেখেন তো এটা আঁকতে পারেন কিনা। যখন এটা আঁকা শেষ হবে, মানে আপনি একটা টুলের কাজ করছেন, এই খেয়াল করেন, একটা টুলের কাজ করছেন আপনি, ওই টুলের কাজ শেষ হওয়ার পরে আপনি টুলটা এইখানে নিয়ে সিলেকশনে রেখে দিবেন।
যেমন এই টুল দিয়ে কাজ করছি, কাজ করার পরে এই টুল সিলেক্ট আছে তাই না, ওই টুলে সিলেক্ট রাখবেন না, এইখানে দিয়ে এইখানে ক্লিক করে এইখানে রাখবেন। এটার কারণ হচ্ছে যখনই এই টুল দিয়ে আপনি নিলেন, এইখানে যদি আবার ক্লিক করতে যান বারবার ওইটাই অ্যাপ্লাই হবে। এটা ছাড়াও অন্য কোনো টুলে যদি ক্লিক করেন ওইটার কাজই অ্যাপ্লাই হইতে যাবে, এই কারণে নিয়ে এখানে রেখে দিবেন। পরে দিয়ে এখানে সারাদিন ক্লিক করলেও কোনো কাজ হবে না। বোঝা গেছে? এই আকৃতিগুলো কি আপনারা আঁকতে পারতেছেন? আচ্ছা, এটা আঁকলাম মনে করেন, আঁকার পরে আরো আঁকলাম, কয়েকটা আঁকলাম। এটাকে সিলেক্ট কিভাবে করব? সিলেক্ট করার জন্য টুল আছে, সিলেকশন টুল, এই যে প্রথমটা, এটার নাম কি? সিলেকশন টুল। এটা দিয়ে কি করা যায়? সিলেক্ট করা যায়। সিলেকশন টুল গুলার কাজই হচ্ছে সিলেক্ট করা। সিলেকশন টুলের কাজ কি? সিলেক্ট করা। কিন্তু আপনারা লেখেন এডিটিং, তারপরে কি অ্যালাইন, এই সেই অনেকগুলো লেখেন, কিন্তু সিলেকশনই লেখেন না। ওইটা কিন্তু অ্যাসেসর দেখলে কাইটা দিবে, এটা মাথায় রাখেন। সিলেকশন টুল গুলার কাজ হচ্ছে সিলেক্ট করা। আগে সিলেক্ট করতে হবে, তারপর আপনি এডিটিং করেন, ক্রপিং করেন, কালার দেন, এই করেন সেই করেন, যা কিছু তাই করতে পারেন। আপনারা দেখবেন কোশ্চেনে ওইখানে বইতে স্পষ্ট বলা আছে, সিলেক্ট করার পরে টু সিলেক্টিং ফর, তারপরে আছে এডিটিং, ক্রপিং, এরকম। মানে এডিট করার জন্য, ক্রপ করার জন্য সিলেক্ট করা হচ্ছে সিলেকশন টুলের কাজ। ওই এডিট করা কিন্তু সিলেকশন টুলের কাজ না। বাট কথা হচ্ছে সিলেকশন করে করবোটা কি, তারপরে কোশ্চেনের অ্যান্সার আসে, যে ক্রপিং, এডিটিং, এগুলা। এখন এইটা আমরা সিলেকশন টুল দিয়ে কি করবো? সিলেক্ট করতে পারবো। দেখেন সিলেক্ট করার কয়েকটা পদ্ধতি আছে, সিলেক্ট করার কয়েকটা পদ্ধতি আছে। প্রথমত সিলেকশন টুল দিয়ে এই শেপের উপর ক্লিক করলে এটা সিলেক্ট হবে, যেটার উপর ক্লিক করবেন ওইটাই সিলেক্ট হবে, একটা সিঙ্গেল ক্লিক। বুঝতে পারছেন? এখন আমার লাগবে দুইটা সিলেক্ট করা, তাহলে আমি এটা ক্লিক করলে, এটা ক্লিক করলে এটা তো সিলেকশন চলে গেল, তাই না? তাহলে লাগবে না? এটা লাগলে এটা কয়ভাবে করা যায় দেখেন। এই বাইরের থেকে ধইরা এইভাবে টান দিলে দুইটা একসাথে সিলেক্ট হবে। যদি চারটের উপর ধরেন, চারটি সিলেক্ট হবে। বাইরের থেকে ধরতে হবে কিন্তু, এটা ধরে টান দিলে কিন্তু এটা মুভ হবে। বাইরের থেকে ধরে টান দিলে এটা সিলেক্ট হবে। যে কটা রাখবেন, যদি এদিকে দুইটা চান এদিকে দুইটা সিলেক্ট হবে, এই দুটো হয় নাই। আবার এদিকে দুইটা রাখলে এদিকে একটা হবে। ঠিক আছে? এখন মনে করেন আমি সিলেক্ট করবো এইটা আর এইটা, তাহলে যদি এইভাবে টান দিয়ে এই পর্যন্ত নেই, এটা তো এই দুইটাও সিলেক্ট হয়ে গেল, তাই না? এটা তো আমি চাই না। তাইলে কাজ কি করতে হবে? তাইলে কিবোর্ড থেকে শিফটটা চাপতে ধরে রাখবেন, শিফট, শিফট চাইপে ধরে রেখে এটা ক্লিক করবেন, এটা ক্লিক করবেন। মাঝখানে দুইটা সিলেকশন হবে না, এই দুইটা হয়েছে। বুঝতে পারছেন? এটা ক্লিক করলেন, করার পরে এটার উপর ক্লিক করার আগে যদি শিফট চেপে ক্লিক করেন তাহলে দুইটা সিলেক্ট হবে। আর এমনি শিফট না ধরে যদি করেন তাহলে কিন্তু এটা সিলেকশন করার পর এটা যদি ক্লিক করেন এটা সিলেকশন চলে যাবে, এটা সিলেকশন আসবে। আর শিফট ধরে রাখলে দুইটাই সিলেক্ট হবে, যে কয়টা ক্লিক করবেন ওই কয়টার উপর সিলেক্ট হবে। আবার এটা সিলেকশন আছে তাই না, শিফট চেপে যদি আবার ক্লিক করেন সিলেকশন থাকা অবস্থায়, তাহলে কিন্তু সিলেকশন রিমুভ হয়ে যাবে। একবার শিফট চেপে ক্লিক করলে সিলেকশন হবে, ওই শিফট চাপা অবস্থায় আর একবার ক্লিক করলে সিলেকশন চলে যাবে। বুঝতে পারছি? এখন এই সিলেক্ট গুলো আমরা কেন করি? ওই যে যা যা এরপরে আপনারা লিখছিলেন ওই কাজগুলো এখন আমরা করতে পারি। বোঝা গেছে? তাহলে সিলেকশনের সাথে ওই কাজগুলো সম্পর্ক আছে কোন জায়গায়? সিলেক্ট না করলে ওই কাজগুলো আমরা করতে পারবো না। ঠিক আছে? বাট সিলেকশন দিয়ে আবার ওই কাজগুলো করা যায় না, এই মুভ টুল দিয়ে ওই কাজগুলো করতে পারবেন না। আচ্ছা, এখন তাইলে আমরা সিলেকশন দিয়ে কি কি করতে পারি? সিলেক্ট করতে পারি, মুভ করতে পারি, ধরে এক জায়গা থেকে আরেক জায়গা নিতে পারি। ওকে? যদি ফটোশপ আর ইলাস্ট্রেটর চিন্তা করেন তাহলে এই সমস্ত টুলের কাজ এখানে যে কিছু কিছু আছে এক, বাট কি হবে, চেঞ্জ হয়ে যাইতে পারে। দুইটা টুল একই নাম কিন্তু অন্যরকম কাজ করতে পারে। তাহলে আমরা ইলাস্ট্রেটরে এইটা দিয়ে কি কি কাজ করা যাবে? সিলেক্ট করা যাবে, তারপরে কি করা যাবে? মুভ করা যাবে, ধরে এক জায়গা থেকে আরেক জায়গা নেওয়া যাবে। সবগুলো সিলেক্ট এইভাবে করা যাবে, একসাথে সিলেক্ট করলে একসাথে মুভ হবে, কালার দিলে একসাথে কালার হবে, ডিলিট করলে একসাথে ডিলিট হবে। অর্থাৎ কিনা যতগুলো একসাথে সিলেক্ট করবেন সবগুলোর কাজ কি হবে? একসাথে হবে।
আরেকটা কি কাজ বলছিলাম, যেমন এই টুল দিয়ে যতবার এখানে ক্লিক করবো এইটার কাজ অ্যাপ্লাই হইতে চাবে, তাই না? এই যে বারবার ক্লিক করবেন এই কাজটা হবে। এই সমস্ত টুলের কাজ যাতে অ্যাপ্লাই না হয় এটার থেকে বাঁচতে হলে আমরা যে সিলেকশন টুলের উপরে ক্লিক করে রেখে দেব। বুঝতে পারছেন? যেমন এখানে এই টুলের যদি কাজ করতে চান তাহলে এইটার কাজ হবে, এইখানের কাজ করতে গেলে ওইটার কাজ হইতে চাবে। তো এটার থেকে আমরা বাঁচতে চাইলে আমরা এই টুলে দিয়ে সিলেক্ট করে রেখে দেবো যাতে আর কোনো কাজ না হয়। এই টুলে ফাঁকা জায়গায় ক্লিক করলে কোনো কাজ হবে না। বুঝতে পারছেন? আচ্ছা, আর একটা কাজ করা যায়, এই শেপ গুলা ছোট বড় করা যায়। শেপ গুলা ছোট বড় করা যায় এই টুল দিয়েই। শেপ সিলেক্ট করবেন, এরপর এই কোনা ধরে টাইনে আপনি চাইলে ইচ্ছা মতো বড় ছোট করতে পারেন, অথবা এই মাঝখানে এই যে পয়েন্ট দেখা যায় না, এই পয়েন্ট বরাবর ধরে ধরে আপনি কি করতে পারবেন, ছোট বড় করতে পারবেন যেদিকে দরকার। বুঝতে পারছি? তাহলে কয় ধরনের কাজ দেখাইলাম? সিলেক্ট করা, শেপ মুভ করা, শেপ ছোট বড় করা, কালার দেওয়ার ক্ষেত্রেও সিলেক্ট করে তারপরে কালার দিতে হবে। ঠিক আছে? ওকে, তাহলে বুঝতে পারছি সিলেকশন টুলের কাজ। আর এই যে এই টুলগুলা হচ্ছে এক একটা শেপ আঁকবে, নিচেরটা আগে দিয়েন না, বাকিগুলা দিতে পারেন। দেখেন এখানে আকৃতি দেওয়াই আছে, ওই আকৃতি অনুযায়ী শেপ হবে। এই যে স্টার রাখতে পারেন, পলিগন আঁকতে পারেন। ওটা এটা একটা ইফেক্ট তৈরি করে, দেখেন এরকম একটা ইফেক্ট তৈরি করে, সৌরজগতের একটা ভাব আসে না? এতটুকুই, এরকম লাগলে করবেন, না লাগলে নাই। গোল তিনটা গোল নিব এরকম? আচ্ছা, একটার ভিতরে আরেকটা। আচ্ছা, একটার ভিতরে আরেকটা বলতে একটা নিলাম, একটা নিলাম, একটা নিলাম, এরকম তো, তাই তো? এখন কালার চেঞ্জ করব, যেটার কালার চেঞ্জ করবেন এই সিলেকশন টুল দিয়ে ওইটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে কালার চেঞ্জ করার জন্য এখান থেকে নিতে পারেন, অথবা এই যে উপরে এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন। এটা দিলাম, এটা সিলেক্ট করলাম, এটা দিলাম। মানে আলাদা আলাদা ক্লিক করে কি করতে হবে, সিলেক্ট করে তারপরে কালার দিতে হবে। আর যদি একসাথে সিলেক্ট করেন তাহলে একই কালার হয়ে যাবে। বোঝা গেছে? যেমন এখান থেকে যদি কালার দেই তাহলে একই কালার সবগুলো হয়ে যাবে। আচ্ছা, এখন আরেকটু খেয়াল করেন, এই টুলগুলা নিয়ে যখন আমরা কাজ করব, এই আঁকতেছি একটা ডিমের মতো হয়ে গেছে, এক্সাক্ট গোল হয় নাই, অথবা এইটা আঁকতেছি মনে হইতেছে বর্গ, কিন্তু বর্গ কিন্তু হয় নাই, এটার হাইট ওয়াইট কম বেশি হইতে পারে। এখন আমি চাইতেছি একেবারে এক্সাক্টলি সমান হবে। যদি বৃত্ত আঁকি ডিম না, একেবারে পারফেক্ট সার্কেল হবে। আর ইলিপস আঁকতে গেলে, ওই রেক্টেঙ্গেল আঁকতে গেলে বর্গ হবে। সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, এটা আঁকার আগে শিফট চাপে ধরে তারপরে দিতে পারি। যদি শিফট চাপে ধরে দেন এটা অবশ্যই সমান হবে, আপনি চাইলেও বাঁকা করতে পারবেন না শিফট চাপে ধরলে। শিফট ছাইড়া দেন, দেখেন চাইলেই বাঁকা হবে। বাট শিফট ধরেন, দেখবেন যে কি চাইলেও বাঁকা করতে পারবেন না, চারপাশ কি হবে, সমান হবে। এই রেক্টেঙ্গেলের ক্ষেত্রেও ঠিক সেম ভাবে হবে। এই দেখেন, চাইলে আপনি ছোট বড় এদিকে চিকুন মোটা করতে পারতেছেন, বাট শিফট ধরে রাখেন, এটা বর্গই হবে। আপনি চাইলেও কি আয়তকার বানাইতে পারবেন না। বুঝতে পারছেন? এই দুইটা টুলই দেখাবো আজকে, আর বাইরের বেশি টুল দেখাবো না। তারপরে আরেকটা কাজ আমরা করতে পারি, এটা তো নিলাম, বর্গ হয়েছে, কিন্তু কি মাপে হয়েছে আমরা কি জানি? যদি আমি চাই যে 2 ইঞ্চি 2 ইঞ্চি একটা শেপ নিব, তাহলে সেটা তো মাপ দিয়ে দিতে হবে, তাই না? সেক্ষেত্রে আমরা কি করব, এই রেক্টেঙ্গেলে যাব, যাওয়ার পর এবার টান দেবো না ধরে, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এটা আসবে, যদি টান দেন তাহলে শেপ হয়ে যাবে। আর যদি ক্লিক করেন তাহলে এটা মাপ দেওয়ার মতো এরকম একটা বক্স আসবে। এবার আমি কি করব, যদি 2 ইঞ্চি নেই, 2 লেখা আইএন দিয়ে দিলাম, কারণ পেজ নিছিলাম আমি মিলিমিটারে।
এটা এই যে সাইজটা এটা হচ্ছে 2 ইঞ্চি 2 ইঞ্চি। এবার শিওর যে এটা 2 ইঞ্চি, কিন্তু আগের গুলা কিন্তু আমি শিওর না যে কোনটা কোন মাপে রাখছিলাম। বোঝা গেছে? কি করব, এটা নিব, ক্লিক করব, মাপ বসাবো, ওকে দিব, সাইজে হয়ে যাবে। বুঝতে পারছেন? আবার যদি ইলিপস রাখি, এখানে ক্লিক করলাম, মাপ দিবেন, ওকে দিবেন, তাহলে কি হবে, ইলিপস হয়ে যাবে। মাপটা আপনার মতো করে আপনি টাইপ করে দিবেন, ঠিক আছে? যাবে। যেমন এই শেপটা নিয়ে নিছি আমি, এটা চাইতেছি 2 ইঞ্চি করব। সেক্ষেত্রে এই যে উপরে অপশনের দিকে দেখেন ট্রান্সফর্ম নামে একটা অপশন আছে, ট্রান্সফর্ম। এটা কিন্তু অবশ্যই সিলেকশন টুলে থাকতে হবে। হ্যাঁ, শেপ নেওয়ার পরে নিয়ে ফেলাইছি, এখন চেঞ্জ করতে হবে, তা কি করব? সেক্ষেত্রে কি করতে হবে, শেপটা সিলেক্ট করতে হবে, যে শেপটা আমি 2 ইঞ্চি সাইজে নিব। আচ্ছা, আমি এটাকে ই করে দিই, ইঞ্চি বানাই দিই, তাহলে বুঝতে পারবেন ভালো। ইঞ্চি দিয়ে দিলাম, এটা সিলেক্ট করলাম, করার পরে এই টুলে সিলেক্ট থাকতে হবে, সিলেকশন টুল, তাহলে ট্রান্সফর্ম পাওয়া যাবে। ট্রান্সফর্মে ক্লিক করব, করার পরে দেখেন একটা অপশন আছে ডব্লিউ এইচ, এই ডব্লিউ তে ওয়াইড, এইচ এ হাইট। এইখান থেকে আমরা কি করব, লিখে দিব 2 দিলাম, এই পাশে 2 দিলাম, ইন্টার দিব, তাহলে এই হচ্ছে আমার 2 ইঞ্চি সাইজের শেপটা। মানে যদি নিয়ে দেই আগে থেকে, তারপরে আমরা কিভাবে চেঞ্জ করবো সেটা দেখলাম। বুঝতে পারছি? ওয়াই আর এইচ হচ্ছে পজিশন, এটা হচ্ছে পজিশন, মানে এটা কোন পজিশনে আছে। দেখেন, আমরা যদি একটা কাজ করি, এই পেজের ঠিক মাঝখানে যদি এরকম একটা শেপ নেই, আর এরকম একটা নেই, পেজের ঠিক যে মিডল পয়েন্টটা, অর্থাৎ কিনা এই পয়েন্টটা, এটা হচ্ছে 0, এটাকে বলা হবে পজিশন। হ্যাঁ, গ্রাফের মতো পজিশন 0, এই যে ই আছে না, এটা ওয়াই অক্ষ এক্স অক্ষ আছে না, এইভাবে পজিশন এখানেও আছে, ট্রান্সফর্মের ভিতর আপনারা পাবেন। এই ট্রান্সফর্মের ভিতরে যে এক্স হচ্ছে এক্স অক্ষ, ওয়াই হচ্ছে ওয়াই অক্ষ, এখানে কত পজিশন প্লাস মাইনাস আছে মনে আছে? একটা আছে প্লাস প্লাস, একটা প্লাস মাইনাস, একটা মাইনাস মাইনাস। হ্যাঁ, ওইটা হচ্ছে এখান থেকে নির্ধারণ করতে পারেন যে এটা কোন বরাবর আছে। যেমন এইটা নিয়ে, এই শেপটা নিয়ে আমি এইখানে বসাইলাম, মানে এই অক্ষে, ঠিক আছে? এবার ট্রান্সফর্মে গেলাম, তাহলে এটা হচ্ছে প্লাস প্লাস, এই পয়েন্টটা প্লাস প্লাস, এটা হচ্ছে মাইনাস মাইনাস। এটা যদি আমি এখানে নেই, তাহলে ওইটা ওপেন করে দেখেন যে দুইটা, এটাও প্লাস প্লাস কেন? বাট এটা তো এখানে দেখাইতেছে অন্যরকম। এইখানে রাখি, আচ্ছা এটা হচ্ছে মাইনাস মাইনাস, বাট এটা এখানে মাইনাস মাইনাস দেখাচ্ছে, এখানে প্লাস প্লাস দেখাচ্ছে। এই পাশে প্লাস প্লাস, এই পাশে মাইনাস মাইনাস দেখাচ্ছে। আর যদি এই পাশে নেই, এটা এই জায়গা নিলে, তাহলে দেখা যাচ্ছে মাইনাস প্লাস। তাই? আচ্ছা যাই হোক, এটা নিয়ে আমাদের মাথা ঘামাইতে হবে না, এটা হচ্ছে পজিশন, মানে একটা শেপ কোন পজিশনে আছে, এটা আমরা এখান থেকে দিয়ে দিতে পারি, ঠিক আছে? আর এটা চেঞ্জ করলে, আপনি এই যে মুভ করতেছেন না, পজিশন চেঞ্জ হয়েছে না, ওই মাপটা অটোমেটিক চেঞ্জ হবে, ঠিক আছে? এটা নিয়ে মাথা ঘামানোর কিছু নাই। আর ওইটা ঠিক পাশেরটা হাইট ওয়াইট, এটা হচ্ছে, এটার হাইট কত, ওয়াইট কত, বোঝা গেছে? আচ্ছা, এত সময় যে কাজগুলো করছে, এটা কি বুঝতে পারছি সবাই? কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। কোনটা? মানে এটা কোন সাইজ বানাবো এখন, তাই? এটা কি সাইজ আছে আমরা জানি না, আমি তো চাইতেছি 3 ইঞ্চি 3 ইঞ্চি বানাবো, ঠিক আছে? তাহলে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা এই টুলটা সিলেক্ট থাকতে হবে, ট্রান্সফর্মে যাব, যাওয়ার পরে এই যে হোয়াইট আছে এটা চেঞ্জ করে আমরা 3 বসাবো, আর হাইট আছে এটা চেঞ্জ করে 3 বসাবো। বসা, ইঞ্চি দিতে হবে না, কেন হবে না? কারণ আমি এটাকে ইঞ্চি বানাই নিছি, আগে সেন্টিমিটার নিছিলাম। দেখেন ওইটা কিভাবে করে, এই যে রোলারটা, এই যে রোলার দেখা যায় স্কেল একটা, আপনাদের আছে সবার? না থাকলে কন্ট্রোল চেপে আর দেন, কন্ট্রোল আর,
আসছে? যদি কারো চলে যায় কন্ট্রোল আর দিবেন, আবার কন্ট্রোল আর দিলে যারা আছে তারটা চলে যাবে। মানে কন্ট্রোল আর দিলে একবার আসবে, আবার দিলে চলে যাবে। ঠিক আছে? এখন এই রোলারের উপর নিয়ে ডান বাটনে ক্লিক করেন। ডান বাটনে ক্লিক করার পর দেখেন আপনার কোনটায় টিক চিহ্ন দেওয়া আছে। যদি ইঞ্চিতে দেন তাহলে আর ইঞ্চি লিখতে হবে না। মনে করেন ইঞ্চিতে দেওয়া আছে, আপনি এটা যদি এখন সেন্টিমিটারে চেঞ্জ করেন তাহলে সিএম লিখে দিতে হবে। মানে ইঞ্চি বাদে, যেহেতু এটা ইঞ্চিতে আছে, ইঞ্চি বাদে বাকি যে কোনো ইউনিটে নিলে ওটা লিখে দিতে হবে, ইঞ্চি লিখতে হবে না। আর যদি এমন হয় যে এটা সেন্টিমিটারে আছে, আপনি ইঞ্চি বানাইতে চান, তাইলে ইঞ্চি লিখে দিতে হবে। বুঝতে পারছেন? মানে এইখানে যেটা আছে ওইটাই যদি নিতে চান, ইঞ্চি টিক চিহ্ন দেওয়া আছে, আপনি মাপটা ইঞ্চিতেই নেবেন, তাইলে আর ইঞ্চি লিখতে হবে না। মনে করেন এখানে পিক্সেল আছে, আপনি মাপটা পিক্সেলেই নেবেন, তাইলে আর পিক্সেল পিএক্স লিখে দিতে হবে না। কিন্তু পিক্সেলে দেওয়া আছে কিন্তু আপনি ইঞ্চি বানাবেন, তাইলে আইএন লিখে দিতে হবে। বুঝতে পারছেন? ওকে, তাহলে আমি এটাকে ইঞ্চি বানাই নিছি। বানানোর পরে আমি ট্রান্সফর্মে গেছি, এবার আর ইঞ্চি লিখতে হবে না, আপনি 3 বসাবেন, নিচে দিয়ে 3 বসাবেন, দেখবেন অটোমেটিক আইএন লেখা চলে আসছে। ঠিক আছে? 3 দেওয়ার পরে ইন্টার দিবেন, দেখবেন এটা 3 ইঞ্চি 3 ইঞ্চি হয়ে যাবে। ট্রান্সফর্ম নাই? কোন টুল দিয়ে করছেন? এখানে কোন টুল সিলেক্ট করা আছে আপনার? উপরেরটা আছে, এরপরে এইটার উপর ক্লিক করেন, এখানে অপশনে ট্রান্সফর্ম আসে না? কি বলেন? এইটা আছে তো? এটা আছে, এটা আছে, এটা আছে। আচ্ছা দেখতেছি, দাঁড়ান।